সুপ্রিয় শিক্ষার্থীরা, শিমুল মেমোরিয়াল নওশাদ স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ আবু নওশাদ, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নওশাদ স্কুল এন্ড কলেজ, রাজশাহী। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, বাসায় আছো। আমরা একটা দুর্যোগময় সময় আমাদের মধ্য দিয়ে যাচ্ছি। দুর্যোগ মোকাবেলা করার জন্য আমাদের কিছু বিধিনিষেধ মেনে চলা উচিত এবং সতর্কতা অবলম্বন করা উচিত, এবং অবশ্যই সেই সতর্কতাগুলো আমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করব। আমরা বারবার হাত ধোবো, সাবান, হ্যান্ড স্যানিটাইজার বা হ্যান্ড ওয়াশ দিয়ে পুষ্টিকর খাবার খাবো এবং বাসায় থাকবো। পারতপক্ষে বাসাতেই থাকবো, প্রয়োজন ছাড়া বাইরে বের হবো না। যদি বাইরে বের হই সেই ক্ষেত্রে মুখে মাস্ক পরিধান করে আমরা বাইরে বের হবো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আজকে আমাদের ক্লাসে পড়াতে চলে যাই। আমাদের আজকের পাঠ কেন্দ্রীয় ব্যাংক, অধ্যায় 13 বা 13তম অধ্যায়। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা যা বলতে পারবে বা শিখতে পারবে সেগুলো কি আসলে আমরা জেনে নিই। কেন্দ্রীয় ব্যাংকের ধারণা বর্ণনা করতে পারবে, কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য বর্ণনা করতে পারবে, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী ব্যাখ্যা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে বসেছ। আসো আমরা আজকে আমাদের আলোচ্য বিষয়টি খাতায় উঠিয়ে নিই। অবশ্যই আমার সাথে সাথে তোমরা উঠিয়ে নেবে। কেন্দ্রীয় ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, কেন্দ্রীয় ব্যাংক সকল ব্যাংকের ব্যাংকার। সুপ্রিয় শিক্ষার্থীরা, এসো আমরা আজকে আমাদের আলোচনায় ফিরে যাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। আমরা সবাই এই ছবি বা এখানে যেটা লেখা আছে বাংলাদেশ ব্যাংক, এই জায়গাটা আমরা চিনি, তাই না? বাংলাদেশ ব্যাংক এটা এক ধরনের ব্যাংক, তাই তো? তো কেন্দ্রীয় ব্যাংক বলতে আমরা কি বুঝবো? যে ব্যাংক কে সকল ব্যাংকের রাজা বলা হয় বা বাবা বা মা বলা হয়, তাকে আমরা কেন্দ্রীয় ব্যাংক বলি। তো প্রত্যেকটি দেশের একটি করে কেন্দ্রীয় ব্যাংক রয়েছে, ঠিক তেমনি আমাদের বাংলাদেশেরও একটি কেন্দ্রীয় ব্যাংক রয়েছে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে কি? বাংলাদেশ ব্যাংক। তাহলে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ এই বাংলাদেশ ব্যাংক সকল নিয়ম কানুন তৈরি করে, অর্থাৎ ব্যাংক ব্যবস্থার সকল নিয়ম কানুন তৈরি করে থাকে এবং তা বাস্তবায়ন করে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা বাংলাদেশ ব্যাংক সম্পর্কে আরো কিছু তথ্য জেনে নিই। কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকের মাধ্যম দিয়ে সর্বোচ্চ অর্থনৈতিক লেনদেন সংগঠিত হয়ে থাকে। এই ব্যাংক দেশের অর্থ বাজার, মুদ্রা ব্যবস্থা এবং অন্যান্য ব্যাংক সমূহকে তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করে, অর্থাৎ কন্ট্রোল করে। তাহলে আমরা কি বলতে পারছি? যে কেন্দ্রীয় ব্যাংক কি করে? বাংলাদেশের যতগুলো বেসরকারি বা অন্যান্য সরকারি ব্যাংক আছে সেগুলোকে কন্ট্রোল করে, অর্থাৎ নিয়ন্ত্রণ করছে, তত্ত্বাবধান করছে। এছাড়াও দেশের অর্থ, অর্থাৎ নোট মুদ্রার প্রচলন, বাজার বা অর্থনৈতিক ব্যবস্থার সম্পর্কে তারা খোঁজ খবর রাখে, মুদ্রা ব্যবস্থার প্রচলনটাও ঠিক করে রাখে। এই সকল কাজ সম্পাদন করে যে ব্যাংক, তাকে আমরা কি বলছি? কেন্দ্রীয় ব্যাংক। সুপ্রিয় শিক্ষার্থীরা, এসো আমরা কেন্দ্রীয় ব্যাংকের একটা সংজ্ঞা শিখি। যে ব্যাংক অন্যান্য সকল আর্থিক প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করে এবং নতুন ব্যাংক বা ব্যাংকের শাখা খোলার অনুমতি প্রদান করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। অর্থাৎ আমি একটু আগে বললাম নোট মুদ্রা প্রচলিত করছে, সেই কেন্দ্রীয় ব্যাংকটা কি করছে? সকল ব্যাংকে কন্ট্রোল করছে। আমি যদি একটা ব্যাংক খুলতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আগে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে, তারপরে আমি সেটা বাস্তবায়ন করতে পারবো। এছাড়াও হয়তো আমার নতুন একটা শাখা খোলারও প্রয়োজন হচ্ছে, সেই ক্ষেত্রে আমি ওই শাখাটা খোলার পূর্বে আমাকে কি করতে হবে? কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিতে হবে। এরপরে আমরা আসি কেন্দ্রীয় ব্যাংক পরিচালনা পর্ষদগুলো কি কি সেটা সম্পর্কে জানি। সরকার মনোনীত ব্যক্তি, অর্থনৈতিক বিশেষজ্ঞ, বাণিজ্যিক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা,
এই সকল কিছু সমন্বিত কাজ বা এই সবাই মিলে কি করে কেন্দ্রীয় ব্যাংকটা পরিচালনা করে। এরপরে আমরা আসি কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য। এসব প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিছু কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য সম্পর্কে জানি। প্রথমে বলেছে বলিষ্ঠ মুদ্রা বাজার গঠন ও নিয়ন্ত্রণ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলিষ্ঠ মুদ্রা বাজারের পাশেই কিন্তু দেখতে পাচ্ছি টাকার একটা ছবি দেওয়া আছে, মুদ্রা ছবি দেওয়া আছে, তাই না? তো এই ব্যাংক কি করে সুসংগঠিত ভাবে বা খুব সূক্ষ্ম ভাবে আমাদের মুদ্রার বাজারটা পরিচালনা করে এবং নিয়ন্ত্রণ করে। এই জন্য একে বলা হচ্ছে বলিষ্ঠ মুদ্রা বাজার গঠন ও নিয়ন্ত্রণ। এরপরে বলেছে অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক দিক থেকেও উন্নয়ন করে, অর্থাৎ কোন প্রকল্পটা বাস্তবায়ন করতে হবে, কোনটা গ্রহণ করতে হবে, কোনটা বর্জন করতে হবে, অর্থাৎ কোনটা গ্রহণ করা সম্ভব হচ্ছে না তার যথাযথ কারণ তারা নির্ধারণ করবে বা খুঁজে বের করবে, করে সেই অনুযায়ী তারা একটা বাজেট পাস করাবে এবং এতে করে আমাদের অর্থনীতিটা উন্নতির দিকে এগিয়ে যাবে। এরপরে বলছে নোট ও মুদ্রার প্রচলনটা চলবে, কখন কোন মুদ্রা বাজারে আসছে, কোন মুদ্রা চলে যাচ্ছে, বা এই যে মুদ্রা ছাপানোর কাজ, এই মুদ্রা ছাপানোর কাজ শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকেরই বা কেন্দ্রীয় ব্যাংকেরই অনুমতি রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক ছাড়া আমরা কিন্তু মুদ্রার বাজার বা মুদ্রা ছাপানোর কোনো অনুমতি নেই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নোট বা মুদ্রাতে দেখতে পাই, তোমরা সামনে নাও, সামনে নিলে দেখতে পাবে এখানে বাংলাদেশ ব্যাংক কথাটা লেখা আছে। তার মানে কি ওই নোট বা মুদ্রাটা ছাপিয়েছে কে? বাংলাদেশ ব্যাংক। এরপরে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ, অর্থাৎ আমদানি রপ্তানির ক্ষেত্রে, অর্থাৎ কোনো কিছু আমি যদি বাইরের দেশে বা রপ্তানি করি সেক্ষেত্রে বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে, বা বাইরের দেশ থেকে আমদানি করি সেক্ষেত্রে বাইরের দেশে আমাকে টাকাটা পাঠাতে হচ্ছে, এইটা কন্ট্রোল করে হচ্ছে কে? বাংলাদেশ ব্যাংক, যথাযথ নিয়মে। এরপরে আমরা দেশের মুদ্রার মান নিয়ন্ত্রণ, ব্যাংক সমূহের ব্যাংকার, অর্থাৎ একটু আগে আমি পড়িয়েছি তোমাদের, সকল ব্যাংকে সে কন্ট্রোল করে, সকল ব্যাংকে যিনি কন্ট্রোল করে তাকে তো আমরা ব্যাংক সমূহের ব্যাংকার বলা হয়, অর্থাৎ বাবা বা মা বলছি। নিকাশ ঘর হিসেবে কাজ করে, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক যাবতীয় সমস্যার সমাধান করে। কেন্দ্রীয় ব্যাংকের আন্ডারে তো সকল ব্যাংক কাজ করে, তাহলে সকল ব্যাংকের ঋণ বা আমানত নিয়ে যে জটিলতার সৃষ্টি হয় সেই জটিলতাগুলো সমাধান করে কোথায় বা কারা সমাধান করে থাকে? বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক। ঋণ নিয়ন্ত্রণ, কোন ব্যাংক কি পরিমাণে সুদ গ্রহণ করবে বা প্রদান করবে এটাও নির্ধারণ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। এটার পুরো দায়িত্ব বা দায়ভার কেন্দ্রীয় ব্যাংকের উপরেই রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়া বেসরকারি ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংক কোনোভাবেই নিজের ইচ্ছা মতো ঋণ গ্রহণ বা প্রদান করতে পারবে না বা সুদ গ্রহণ বা প্রদান করতে পারবে না, তার জন্য বাংলাদেশ ব্যাংকের একটা অনুমতি লাগবে। এরপরে সরকারকে পরামর্শ দেওয়া, অর্থাৎ অর্থনৈতিক খাতটাকে ঠিক রাখার জন্য নানা ধরনের লেনদেন সংক্রান্ত নানা ধরনের পরামর্শ দিয়ে থাকে কেন্দ্রীয় ব্যাংক সরকারকে। মূল্য স্তর স্থিতিশীল রাখা সরকারের ব্যাংক, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক একটা সরকারি ব্যাংক, যার কারণে এটা রাষ্ট্র পরিচালনা করে, রাষ্ট্র কেন্দ্রীয় ব্যাংকটাকে পরিচালনা করে বিধায় এটাকে আমরা বলছি সরকারের ব্যাংক। এছাড়া জনগণের কল্যাণ করছে, যেহেতু কেন্দ্রীয় ব্যাংকে সকল ব্যাংকের ব্যাংকার বলা হয়, কেন্দ্রীয় ব্যাংক ভেবে চিনতে বা কেন্দ্রীয় ব্যাংকে যারা দায়িত্বরত আছেন তারা ভেবে চিনতে আইন, নিয়ম কানুন বা পরিকল্পনা পাশ করেন বা প্রকল্পগুলো বাস্তবায়ন করেন, যে কিভাবে জনগণ সহ দেশের উন্নতি হবে সেটা চিন্তা করে, এবং সে অনুযায়ী বাণিজ্যিক ব্যাংকগুলোকে তারা অনুমতি পত্র প্রদান করে, আপনারা এভাবে আমানত গ্রহণ করবেন, এভাবে ঋণ প্রদান করবেন, তার বিনিময়ে সুদ নেবেন অথবা সুদ দেবেন। এরপরে আসি সম্পদের সুষ্ঠু বন্টন, মূলধন গঠনের সহায়তা করা, সুসংগঠিত ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলা।
ব্যাংক ব্যবস্থার পথ প্রদর্শক, অর্থাৎ কোন ব্যাংক কিভাবে কাজ করবে, কার কোন নিয়মে কাজ করা উচিত, সবকিছুই বলে দেবে, শিখিয়ে দেবে কে বা অনুমতি দেবে কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা আসি কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীগুলো কি কি আসলে আমরা জেনে নিই। সাধারণ কার্যাবলী, অন্য কার্যাবলী বা অন্যান্য কার্যাবলী, সকল ব্যাংকের ব্যাংকার হিসেবে সম্পাদিত, সরকারের ব্যাংক হিসেবে সম্পাদিত কার্যাবলী। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা আসি সাধারণ কার্যাবলী সম্পর্কে। সাধারণ কার্যাবলীর কিছু জিনিস আমরা একটু আগেও জেনেছি, আসুক সেই সম্পর্কে আরো কিছু জেনে নিই। নোট ও মুদ্রার প্রচলন, মুদ্রা বাজারের অভিভাবক, অর্থাৎ আমি একটু আগে বলেছি যে নোট বা মুদ্রার প্রচলন বা ছাপানোর কাজ শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংকেরই অনুমতি রয়েছে বা কেন্দ্রীয় ব্যাংকই শুধু ছাপিয়ে থাকে। সহজ বিনিময় মাধ্যম সৃষ্টি, কিভাবে সহজেই লেনদেন বা আমানত জমাও রাখতে পারবো, আমরা সহজে ঋণও নিতে পারবো, এইটার একটা সঠিক খুব সংক্ষিপ্ত পদ্ধতি বা পথ বের করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। ঋণ নিয়ন্ত্রণ, পুরো ঋণ সিস্টেমটা বা লোন নেওয়ার সিস্টেমটা কন্ট্রোল করে কেন্দ্রীয় ব্যাংক। মুদ্রার ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণ, বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ, মূল্য স্তর স্থিতিশীল রাখা, বৈদেশিক মুদ্রার তহবিল সংরক্ষণ, ব্যাংকে ব্যবস্থার উন্নয়ন বা ব্যাংক ব্যবস্থার উন্নয়ন করা, অর্থাৎ কোন ব্যাংক কিভাবে সেবা প্রদান করলে সেই ব্যাংকের ঋণ গ্রহণ বা প্রদানের ব্যবস্থাটা অনেক উঁচুতে চলে যাবে বা ধীরে ধীরে উঁচুর দিকে যাবে বা তারা ডেভেলপ করতে পারবে বা খুব সহজ শর্তে তারা দিচ্ছে, এই জিনিসগুলো কেন্দ্রীয় ব্যাংক মাথায় রেখে তার কাজগুলো করবে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন নতুন নতুন ব্যাংক স্থাপন করার জন্য অনুমতি দিচ্ছে বিধায় সেই ব্যাংকে অনেক বেকারদের কি হচ্ছে, কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে, এতে বেকারত্ব কমছে। সরকার কর্তৃক গৃহীত ঋণের তদারক, সরকার কর্তৃক গৃহীত ঋণের তদারক। তো সরকার কর্তৃক গৃহীত ঋণের তদারক বলতে সরকার বা কেন্দ্রীয় ব্যাংক একটা ঋণ ব্যবস্থা বা ঋণ দেওয়ার নিয়ম সৃষ্টি করবে বা তৈরি করবে, সেই অনুযায়ী সকল বাণিজ্যিক ব্যাংক কি করবে, ঋণ প্রদান করবে। তো কেন্দ্রীয় ব্যাংক সেটা তদারকি করে, অর্থাৎ কি মনিটরিং করে যে তারা সঠিক পদ্ধতিতে ঋণ প্রদান করছে কিনা এবং সেই ক্ষেত্রে তারা কোনো গাফলতি বা কোনো কারচুপি করছে কিনা সেটাও তারা তদারকি করছে। এরপরে আসি সরকারের ব্যাংক হিসেবে সম্পাদিত কার্যাবলী। সরকারের একটা ব্যাংক, তাহলে কেন্দ্রীয় ব্যাংক সরকারি ব্যাংক, তাই না, এবং রাষ্ট্রের দ্বারা এটা পরিচালিত হয়, তাহলে সেটা তার ব্যাংক হলো সরকারি ব্যাংক। তার কিছু কার্যাবলী রয়েছে। ঋণের উৎস, কোথা থেকে ঋণ গ্রহণ করব, কিভাবে ঋণ গ্রহণ করব, বা সোর্স অফ ক্রেডিট অর্থাৎ ঋণ প্রদান করবে তার উৎসটা সঠিকভাবে তারা খুঁজে বের করবে, সেটা নিয়ে কাজ করবে। তহবিল সংরক্ষণ, হিসাব সংরক্ষণ, লেনদেন সম্পাদন অর্থাৎ আদান এবং প্রদান, গ্রহণ এবং দান, সেই জিনিসটা যথাযথভাবে হচ্ছে কিনা সেটাও কেন্দ্রীয় ব্যাংক করে থাকবে তদারকি। বৈদেশিক মুদ্রার ক্রয় বিক্রয়, বৈদেশিক মুদ্রার ক্রয় বিক্রয়। উপদেষ্টা, উপদেষ্টা বলতে অর্থনীতির, দেখো এখানে বলেছে যে কেন্দ্রীয় ব্যাংক সরকারের অর্থনীতি ও পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়নের উপদেষ্টা হিসেবে কাজ করে, তাদের কি অ্যাডভাইজার হিসেবে কাজ করে, অ্যাডভাইস দিয়ে থাকে কিভাবে তারা অর্থনৈতিক দিক উন্নতির দিকে নিয়ে যাবে। তথ্য ও পরিসংখ্যান সংগ্রহ ও সংরক্ষণ, আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনকারী সরকারের প্রতিনিধিত্ব, যেহেতু কেন্দ্রীয় ব্যাংক সরকারি ব্যাংক অবশ্যই সেটা সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করে। এরপরে আমরা আসি গ নম্বরে, সকল ব্যাংকের ব্যাংকার হিসেবে সম্পাদিত কার্যাবলী। সকল ব্যাংকের ব্যাংকার, অনুমতি দান ও তালিকাভুক্তকরণ,
অর্থাৎ আমি যদি একটা নতুন ব্যাংক খুলতে চাই বা ব্যাংক ব্যবস্থা গ্রহণ করতে চাই, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? অবশ্যই কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিতে হবে। কেন্দ্রীয় ব্যাংক অনুমতি প্রদান করলে তবেই আমি একটা নতুন ব্যাংক স্থাপনা করতে পারবো বা একটা নতুন শাখা খুলতে পারবো। কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়া কেউই খুলতে পারবে না বা স্থাপন করতে পারবে না। কার্যরত ব্যাংকের নতুন শাখা, একই পদ্ধতি। নিকাশ ঘর। নিকাশ ঘর বলতে একটু আগে আমি বলেছি যে আমরা ব্যাংকের সাথে লেনদেন করে থাকি, বিশেষ করে বাণিজ্যিক ব্যাংকের সাথে আমাদের লেনদেনটা বেশি হয়ে থাকে। তো সেই লেনদেনটা করতে যে, অর্থাৎ গ্রহণ বা প্রদান, এই দুইটা কাজ করতে যে আমিও হয়তো কোনো সমস্যার সম্মুখীন হতে পারি, অথবা যে ব্যাংক থেকে আমি ঋণ নিয়েছি বা যে ব্যাংকের সাথে আমার লেনদেনটা হয়, সে ব্যাংকও কোনো সমস্যার সম্মুখীন হতে পারে আমার দ্বারা। তো সেই সমস্যার সমাধান তো প্রয়োজন। সেই সমাধানটা করা হয় কোথায়? যে কেন্দ্রীয় ব্যাংকের সংস্পর্শে, যে কেন্দ্রীয় ব্যাংকের আন্ডারে থেকে আমরা কি করি? সেই সমস্যার সমাধান করে থাকি। এজন্য এই কেন্দ্রীয় ব্যাংকে বলা হচ্ছে নিকাশ ঘর। ঋণের শেষ আশ্রয়স্থল। আমি কোথা থেকে যদি ঋণ না পাই, শেষে যে আমরা কি করব? কেন্দ্রীয় ব্যাংকের সংস্পর্শে যাব, শরণাপন্ন হব। বাণিজ্যিক ব্যাংকের কার্যবলী নিয়ন্ত্রণ, কাজগুলো নিয়ন্ত্রণ, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক কিভাবে আমানত গ্রহণ করবে, কিভাবে ঋণ প্রদান করবে, কত টাকা সুদ নেবে বা কত টাকা সুদ প্রদান করবে, সবকিছু কন্ট্রোল করে কেন্দ্রীয় ব্যাংক। হিসাবপত্র পরীক্ষা, অর্থাৎ যথাযথভাবে সকল ব্যাংক তাদের ডেবিট ক্রেডিট বা হিসাব বা লেনদেনটা সঠিক পদ্ধতিতে করছে কিনা, সেটাও কেন্দ্রীয় ব্যাংক কি করে? তদারকি করে বা পরীক্ষা করে। উপদেষ্টা ও পরামর্শদাতা, বাধ্যতামূলক তহবিল সংরক্ষণ। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা আসি ঘ নম্বরে, অন্যান্য কাজ। অন্যান্য কাজের মধ্যে কি কি রয়েছে? বাংলাদেশ ব্যাংকের অন্যান্য কাজের মধ্যে কৃষি উন্নয়ন, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক এটা মাথায় রেখে তার কাজ করে থাকে যে কৃষকদের উন্নয়নের জন্য কি করা যায়, সহজ শর্তে বা সহজ কিস্তিতে ঋণ প্রদান বা এই সংক্রান্ত আরো অন্যান্য পদক্ষেপ গ্রহণ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক, এবং সেটা বাস্তবায়ন করে বিভিন্ন ধরনের বাণিজ্যিক ব্যাংক বা অন্যান্য ব্যাংকগুলো। শিল্প উন্নয়ন, শিল্পের যেমন কৃষিক্ষেত্রে করলো, ঠিক তেমনি শিল্প কারখানার ক্ষেত্রেও করে থাকে। যে শিল্পপতি বা শিল্প কারখানার যারা শিল্প প্রতিষ্ঠান নিয়ে কাজ করে, তাদেরকে সহজ শর্তে বা কোন পদ্ধতিতে ঋণ প্রদান করা হবে, সেটাও কেন্দ্রীয় ব্যাংক নির্ধারণ করে। সমবায় ব্যাংকের উন্নয়ন। সমবায় ব্যাংক মানে কি? অনেকগুলো ব্যাংকের সমন্বিত রূপ। এই অনেকগুলো ব্যাংকের সমন্বিত রূপ নিয়ে আরেকটা ব্যাংক সৃষ্টি হচ্ছে বা ব্যাংক সমিতি সৃষ্টি হচ্ছে, তারাও কিন্তু ঋণ নিয়ে কাজ করছে। সেটাও যেন সহজ শর্তেই হয়ে থাকে, সেটাও কেন্দ্রীয় ব্যাংকেরই একটা দায়িত্ব বা কাজের মধ্যে পড়ে। গবেষণার কার্যক্রম, ঋণ ব্যবহার নিশ্চিতকরণ, ঋণ যেন সঠিক পদ্ধতিতে পাওয়া যায় বা দেয়া হয়, সেটাও কেন্দ্রীয় ব্যাংক তদারকি করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বইয়ের মধ্যেও দেখতে পাচ্ছ বা দেখতে পাবে কেন্দ্রীয় ব্যাংকের গঠন ও ব্যবস্থাপনা সংক্রান্ত কিছু জিনিস। তো দেখো, কেন্দ্রীয় ব্যাংকের ব্যবস্থাপনা সংক্রান্ত কিছু স্টেপ দেয়া আছে। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কি? গভর্নর। তাহলে সবার উঁচুতে যিনি কাজ করেন তাকে আমরা কি বলছি? কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। এরপরে আছে ডেপুটি গভর্নর। এখানে ডেপুটি গভর্নর কতজন থাকবে? 4 জন। নির্বাহী পরিচালক 12 জন। অর্থনৈতিক উপদেষ্টা, মহাব্যবস্থাপক, সিস্টেম ব্যবস্থাপক, সহকারী মহাব্যবস্থাপক, সিনিয়র সিস্টেম বিশেষজ্ঞ প্রধান, রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, যৌথ পরিচালন, যৌথ ব্যবস্থাপক, সিস্টেম বিশেষজ্ঞ প্রধান, রক্ষণাবেক্ষণ প্রকৌশল, পরিচালনা ব্যবস্থাপক প্রধান, চিকিৎসক, সহকারী পরিচালক, সহ ব্যবস্থাপক, প্রোগ্রামার, রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, চিকিৎসক, এবং লাস্টে এসে বা সবার শেষে আছে কি? অন্যান্য সহযোগী কর্মকর্তা ও কর্মচারী বৃন্দরা থাকছে।
সুপ্রিয় শিক্ষার্থী, কেন্দ্রীয় ব্যাংকে সকল ব্যাংকের ব্যাংকার বলা হয় কেন তা ব্যাখ্যা করা হলো, অর্থাৎ তা ব্যাখ্যা করতে পারবে তোমরা, সেটা কি আসো আমরা তার সম্পর্কে জেনে নিই। কেন্দ্রীয় ব্যাংক সকল তালিকাভুক্ত ব্যাংকের আমানতের একটি অংশ নিজের কাছে জমা রাখে এবং তাদের নামে চলতি হিসাব পরিচালনা করে। চলতি হিসাব মানে কি? যেটা সহজে যে অ্যাকাউন্ট আমরা খুলতে পারি, অর্থাৎ দৈনন্দিন যে হিসাব বা যে লেনদেনটা করা হয় যে অ্যাকাউন্টের মাধ্যমে। কেন্দ্রীয় ব্যাংক তফসিলি ব্যাংকগুলোকে ঋণ দেয় এবং তাদের নিকাশ ঘর হিসেবে কাজ করে এবং প্রয়োজনে পরামর্শ প্রদান করে, উপদেষ্টা হিসেবে কাজ করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের প্রায় ক্লাসের শেষ প্রান্তে চলে এসেছি। আজকে যে পাঠ বা যে অধ্যায়গুলো আমরা পড়লাম, আসলে তার ভিত্তিতে আমরা কিছু প্রশ্নপত্র জেনে নিই। কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে, ঋণ কি, নিকাশ ঘর কাকে বলে, উপদেষ্টা কাকে বলে। আশা করছি আজকের ক্লাসের ভিত্তিতে অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো তোমরা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ডায়েরি নিয়ে অবশ্যই বসেছো। আগামী দিন এই অধ্যায়ের উপরে টপ প্লেস নেওয়া হবে, উক্ত অংশ বাসায় সঠিকভাবে চর্চা করবে এবং আগামী দিন যে টপ প্লেসটা হবে অবশ্যই তোমরা তোমাদের ডায়েরিতে লিপিবদ্ধ করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।